এমনি দাদা কোনটা যাবে হাল বাইতে আম্মু যাবো চলে গেছে কোনো খাই একবেলা আইলে রোদে খাড়ো হয়ে আছে দাদুর মহব্বতে আর নিড়াইছে খাড়ো হয়ে আছে মানে সব চাওয়াতে সব জায়গায় যাচ্ছে তো জাফত খাইতে যাইছে তেমনি দেখে গেছে দাদু কোনটা যাইছ কোনটা যাইনি ভাই আসছি আম্মু যাবো বলছি না যাস না ভাই আমি একটু ওদিকে যাবো যাবো যাইস না আমি কোচি না চলে আসছি ভাই বক করে চলে আসবো যাবো আরে ভাই যাইস না তো মানা করছি যাইস না ভাই যাইস না চলে আসছি যাবো দিব এক চল একবারে কোনটা যাবি ভাই হাঁট বাড়ি হাঁট চলে আসছি যাবো তারপর একটু আইগিয়ে জমনি গেছে টাকা তো বুঝিস না কেন কথা যা ভাই যা শোনা যা চলে আসছে ভাই চলে আসছে একটু ঘুরিয়ে দিয়ে একটু আগে বেড়েছে ফের ল্যাস কাটা মেরে ধুলাতে পড়ে যাবি যাব এবার লেগেছে কানতে আচ্ছা ময়াতে ছেড়ে যেতে পারবে না ঘুরে আইসা তোর কাছে উঠবে উঠ উঠ এ সাহরা সাহরা গে কি যাবা আগে লিয়ে और पैंट शर्टটা লিয়ে তো याके लिए हमार माथा मान सम्मान কিছু থাকলো না याके लिए हमार লাগছে যে হ্যাঁ কোনো জায়গাতে যা মুখ নাই হ্যাঁ বাড়িয়ে কোনো আমার লাগছে জো নাই হ্যাঁ কি যে করব উঠবে উঠ উঠ দে উঠিয়ে তখন নিজে ধুলাটা ঝাইড়ে মুছে সুন্দর করে তখন পিন ধর পাঁদে 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 হারাম করে পাঁদে পিন্ধে লিয়ে তখন শার্টটা গায়ে দিয়ে তখন হাঁটবে হাঁট লোক ধরে নিয়ে চলে যাই ওখানে যাইতে লোকে দেখে ওটাই মনে করে হাজি সাহেব পুঁটলি বেঁধে নিয়ে আসছে কিন্তু আসলে হাজি সাহেবের এটা দোষ নয় হাজি সাহেবের ভালোবাসার দোষ এইরকমই আল্লাহ রসুলের সভাতে একটা সাহাবি আসতেন ওয়াজ শুনতে তো প্রত্যেক দিন সাথে একটা ছোট ছেলে আসতো লোক ধরে একটা ছোট বাচ্চা নিয়ে প্রত্যেক দিন আসতো একদিন আল্লাহ রসুল বলছেন আচ্ছা এটা তোমার ছেলে বলছে জি হুজুর খুবই ভালোবাসো নাকি ছেলেটাকে বলছে হুজুর ভালো কতখানি বাসি এটা তো বলে বুঝাতে পারবো না তবে একটা কথা বলছি আমি যেমন আমার ছেলেকে ভালোবাসি আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন আল্লাহ এতদূর আমি ভালোবাসি ছেলেকে কিছুদিন কয়েকদিন পরে আর কিন্তু লোকটাকে দেখা যায় না মানে আল্লাহ রসুলের সভাতে ওয়াজ শুনতে আর আসে না কয়েকদিন না দেখার পরে আল্লাহ রসুল বলছে না হ্যাঁ গো ওই যে লোকটা একটা ছেলের সাথে করে আসতো লোকটা কি আর আসে না লোকটাকে দেখতে পায় না কি ব্যাপার সাহাবাগণ বলছেন হুজুর ওই লোকটার সঙ্গে যে বাচ্চাটা আসতো কয়দিন হলো বাচ্চাটা মরে গেছে আর যেই দিন থেকে বাচ্চাটা মরেছে সেই দিন থেকে লোকটাকে আর দেখতে পাই না আল্লাহ রসুল উঠে গেলেন এক পা দু পা করতে 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 এবার ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন সাহাবীর বাড়িতে যেয়ে বলছেন ওগো সাহাবী কি ব্যাপার তুমি আমার সভা কেন ছেড়ে দিলে আর কেন তুমি জলসায় আমার যাও না আর কেন আমার ওয়াজ মাহফিলে যাও না আর কেন আমার কাছে তুমি শিখতে যাও না কয়দিন থেকে কেন দেখতে পাই না এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছেন নবী গো আপনার কাছে যখন যেতাম আমার ওই বাচ্চাটা লোক ধরে ধরে আমার সাথে যেত ওটা আমার সাথীর মতো ছিল ওটা আমার বন্ধুর মতো ছিল ওই ছেলে আমার এত অন্তর জোড়া ছিল যখন আমি ওই ছেলের সাথে কথা বলতে বলতে যেতাম এখন যখনই আমি বাড়ি থেকে বের হয় ওই বাচ্চা আমার লোক ধরে নাই আমি আর আগে বাড়তে পারি না তাই আপনার ওয়াজ সভায় আর যেতে পারি না আল্লাহর রাসূল সাহাবীর মাথায় হাত দিয়া বলেন আমা তহিব্বু আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে ওয়াজাদতাহু ইয়ানতাজিরুকা ওগো তুমি সাহাবী শোনো তুমি কি এটা চাও না যে তোমার ছেলেটা আমা তহিব্বু তুমি কি এটা ভালোবাসো না যে তোমার ছেলেটা তোমার আগে জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলে তোমার জন্য ইন্তজার করবে তুমি কি এটা ভালোবাসো না যে তোমার আগে তোমার ছেলে জান্নাতে যায় জান্নাতের গেট খুলে তোমার ঘাটা তাকায় তোমার ইন্তজার করুক তোমার ছেলে জান্নাতে যায় এই যে কেন আল্লাহ রাসূল বললেন যদি নাবালিগ ছেলে কাউরের মরে যায় তাহলে পারে ওই ছেলেগুলো কিয়ামতের দিন বাবা মার আগে গিয়ে জান্নাতের দরজা খুলে বাবা মার ইন্তজার করবে তাহলে
তুমি কি চাও না যে তোমার ছেলে তোমার লেগে ইন্তজার করুক? তাহলে বোঝা গেল কাউরি যদি ছোট বাচ্চা মরে যায়, সে বাচ্চার জন্য মা জান্নাতে যাবে। আমার মায়েরা খালারা খবরদার, জীবনে অনেক রকম অনেক আজমাইশ থাকলো, অতগুলো বলা যাবে না, কারণ বেমার হলে আজমাইশ এটা ওটা, যে ওই সময় তো সবুর যদি করে, যেমন আজকে একটু বেমার হয়ে যাচ্ছে তেমনি তখন কইছে যে একটু সহ্য না করতে পেরে কইছে আমি মরি না কেনে, আর দেখভাল করার কেউ নাই, আমি এরকম কেন, আল্লাহ তুই আগে তুই লেলে, রাগের ঠেলায় মানে কি এরকম করে কথা বলে। এটাই হলো অধৈর্য, এটা হলো বেসুবুদ্ধার, যে একটু সামান্য কষ্ট সহ্য করতে পারলে না পুরুষের উপর রাগ করে কইছে আল্লাহ তুই আগে তুই লেলে, এটা ওটা করে বলে দেয়। আমার মায়েরা খালারা, সামান্য এটুকু কষ্ট লেগে সুবহানাল্লাহ, রাসূলের জামানাতে একটা মাইয়া লোক আইসা বলছেন আল্লাহ রসুল আমার জন্য একটা দোয়া করে দেন তো। বলছে কিসের দোয়া মা, কিসের দোয়া করব? বলছে হুজুর আমাকে মির্গির বেমার আছে, আমি যখন মির্গি যখন আমার উঠে যায়, আমি তখন জমিনে বেহুশে পড়ে যাই, পড়ে ছটপট ছটপট করি, তখন আমার কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই হুজুর, আমাকে খুব লজ্জা লাগছে হুজুর, একটু আমাকে দোয়া করে দেন যাতে আমি ভালো হয়ে যাই। আল্লাহ রসুল বলছেন তুমি যদি চাও সবুর করো, এই বেমারির বদলায় তুমি জান্নাতে যাইবা। এই বেমারির বদলায় তুমি যদি সবুর করার এই বেমারিতে মরে যাও, তুমি জান্নাতে যাইবা। আর ওয়াইন সেতে দাওয়াতুল্লাহ আইওয়াফিয়াকে, আর তুমি যদি চাও তাহলে দোয়া করে লাও, দোয়া করে দেবো, ভালো হয়ে যাবে, কিন্তু জান্নাতের কথা বললেন না। কত হুঁশিয়ার মহিলা আজকালকার মায়ের লোক হইলে হ্যাঁ দোয়া করে দাও, জান্নাত পাবো না পাবো ওটা পরের কথা, দোয়া করে দাও, কি বলতো এটা বলতো। আর সে মহিলা কত হুঁশিয়ার যে সামান্য কতদিন বাঁচবো বেমারিতে, তাই না মরি কাল মরে যাবো, চট করে বলছে হুজুর আমি বেমারি ভালো করার জন্য দোয়া করে নিব না, শুধু এতখানি দোয়া করে দেন, আমি সবুর করব, একটা দোয়া করে দেন যখন আমি বেমারিতে পড়ে যাব যাতে আমার কাপড়টা ইদিক উদিক না হয়। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল দোয়া করে দিলেন, বেমারিতে মহিলা মরলো, আল্লাহ চলে গেল সবুর করার লেগে। আল্লাহ রসুল বলছেন শোনো, যদি তুমি দেখো এই মহিলাটাকে, দেখো এই মহিলাটা হলো জান্নাতি। আমার মা খালা কষ্টতে যদি বেমার সেমারে মরে যান, এই বেমারিতে মরার ভয়ে শিরিক করে লিছেন, সব কিছু হয়ে গেল, শিরিক করে লিছেন, কবিরাজের কাছে যাইয়া বলছে চাড়াওয়া দিতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, কবিতর দুটো লাগবে, পান পাতা লাগবে, আর দিয়ে তখন ঝাড়ফুঁক করিয়ে তাবিজ বান্ধে মরার ভয়ে তখন তুমি শিরিক করে বসলা, কিসের ভয়ে যে মরে যাব। আরে মা মরতে তো হবেই, সবুর করে এই বেমারিতে সবুর করে যদি মরে যাও, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। যা হোক আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানে হর বিপদে আপদে আমাদের সবুর করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা তো কি করা যাবে, সারা রাত তো অনেক হয়ে গেছে, এখন আপনার 2:45 হয়ে গেল, যা হোক সময় হয়ে গেছে। সারা রাত ওয়াজ শুনে যা ফজরের নামাজ যদি না পড়ে তো গুনাহগার সবাই। ওয়াজ শোনাটা নেকির কাজ, ফরজ নয়। ওয়াজ শোনা নেকির কাজ, ফরজ নয়, নামাজ ফরজ। ওয়াজ শোনা ছুটে গেলে আপনার গুনাহ হবে না, কিন্তু নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে। ওয়াজ না শুনলে জান্নাতে জাহান্নামে যেতে হবে না, নামাজ ছুটে গেলে জাহান্নামে যেতে হবে। এজন্য সারা রাত ওয়াজ শুনে যে ফজর ওয়াক্তে যদি ঘুমাও, নামাজ না পড়ো, জাহান্নামে যাইবা। এজন্য ওয়াজ কম শুনেন, জান্নাতে আমল করেন, নামাজ কায়েম করেন, ফজরের নামাজ ঘন্টা আমি পড়েন। ভোজপুরি গজল माकामे पैदा भैलन मादानी सरकार हो, माकामे पैदा भैलन मादानी सरकार हो, नौर बेउल अव्वल दीना व समवार हो। वो धरती चरणवा चूमे भैया चूमे जग संसार हो, वो धरती चरणवा चूमे भैया चूमे जग संसार हो। मक्का में पैदा भैलन मादानी सरकार हो। गम गम बदनवा गम के नबी के चमके लालीलार हो, गम गम बदनवा गम के नबी के चमके लालीलार हो। तो दाई हलीमा भैलन भैया उन पे निसार हो, तो दाई हलीमा भैलन भैया उन पे निसार हो। मेहराबे काबा झुकल झुकल भैया मीनार हो,
मेहराबे काबा झुकल झुकल भैया मीनार हो, बूत के दहिया टूटल फूटल उनके कपार हो, बूतों के दहिया टूटल फूटल उनके कपार हो। घर घर प्रीतिया जागल भैया नफरत भइल फरार हो, घर घर प्रीतिया जागल भैया नफरत भइल फरार हो। दुखियन गरीबन के दिल पे मिलल बबुआ करार हो, दुखियन गरीबन के दिल पे मिलल बाटे करार हो। सुंदर हमरे नबी का चेहरा, सुंदर हमरे नबी का चेहरा नीमन बाटे विचार हो, सुंदर हमरे नबी का चेहरा नीमन बाटे विचार हो। एक खुदा के कैलन आके जग में प्रचार हो, माका में पैदा भैलन मादानी सरकार हो। नौरबी उल अव्वल दीनावा समवार हो। एक मुकर्रिर अभी हैं, वो अभी आपके सामने बोलेंगे। हाँ যাই হোক আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ, আপনারা এতটা রাত ধরে সময় দিলেন। হ্যাঁ আল্লাহ আপনাদের लुक छुपे बादारा में चमक जैसे चंदवा हो, नबीर मुहवा चमके हाँ मुहवा चमके। लुक छुपे बादारा में चमक जैसे चंदवा हो, नबीर मुहवा चमके हाँ मुहवा चमके। गुलाब बगिया में गुलाब नियन हो, नबी जी के दहिया गमों के हाँ पसीना महके। बगिया के गुलाब जैसन हो, नबी जी के दहिया गमों के हाँ पसीना महके। लुके छुपे बहादुरा में चमके जैसे चंदवा हो, नबीर मुहवा चमके हाँ मुहवा चमके। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে ধৈর্য যে কোনো বিপদ আপদে ধৈর্য রাখা এবং ভরসা আল্লাহর